তাকে যখন পাথর দিয়ে পিটিয়ে দিনে দুপুরে হত্যা করা হয়, তখন এদেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হয়। সংগ্রামী উপস্থিতি, এদেশের জনগণের নিরাপত্তা, মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারা যে কতটুকু অনিরাপদ তার প্রমাণ হলো 5ই আগস্টের পর থেকে আজকের এই সময়টুকুন পর্যন্ত তারা শুধুমাত্র নিজেদের দলীয় অন্তর্কন্দলে 5 শতাধিক নেতাকর্মীকে নিজেরাই হত্যা করেছে। এদেশে তারা 259টি তারা নিজেরা সহিংসতার ঘটনা ঘটিয়েছে। অতএব এদেশের শান্তিকামী মানুষ এরকম ভূমিকম্প বিজ্ঞানী আর জাতীয় ইমামকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। তাই আসুন আগামী দিনে একটি নিরাপদ, সুন্দর, ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় আমরা প্রত্যেকেই একটা ভোট দেব ইনশাআল্লাহ। আমাদের আজকের পর্যালোচনা হলো নেতায় করে খাম্বা ছুরি, কর্মী ধরে গলায় ছুরি। নেতায় এক হাতে দেয় ফ্যামিলি কার্ড, আর এক হাতে আমার মায়ের গায়ে লাগায় হাত। নেতায় করে ব্যাংক লুট, আর কর্মীরা নিজেরা করে পাথর শুট। এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের থেকে দেশকে বাঁচাবার জন্য আমাদের দেশকে দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে। কোন চাঁদাবাজ যদি, দুর্নীতিবাজ যদি 12ই ফেব্রুয়ারি কেন্দ্র দখল করার স্বপ্ন দেখে, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করার শপথ নিতে হবে। সেই উদাত্ত আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিতে যাওয়ার।